চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে, সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হকারকে আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। তাহলে আমার এই হকার গুলো বউ ছেলে যাবো কোথায়, আর খাবোই বা কি? এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমার তো আবার বাড়িতে নোটিশ এসছে, পিডব্লিউডি তে যাদের বাড়ি আছে তাদের সবার বাড়ি ভাঙতে বলেছে, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবে। এই ব্যবসা বন্ধ হয়ে গেলে তো আমিও শেষ হয়ে যাবো, আমারও কিছু করার থাকবে না। কি গো ঘুরে আসলা যে? এই ব্যবসা আর চলবে না, সরকার আর কোনো হকারকে স্টেশনে ব্যবসা করতে দেবে না। এ কি বলছো তুমি? সপ্তাহে সপ্তাহে বন্ধ, জেলির ওষুধ কিনা, সংসার খরচ, এইসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই মুনিয়া, উপরালা কষ্ট দেওয়ার জন্য আমাদের মতন এই হত দরিদ্রকেই পায়। ভাই কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে, আমি এখানে ঘর করব। ঘর করবি মানে? এই জায়গা তো আমার। এই জায়গা তোমার না, এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে। তুই আব্বাকে তুই বড় বাড়িটাও লিখে লিস, মাঠান জমিগুলোও লিখে লিস, আবার আবার এই বাড়িটাও লিখে লিস। তুই একটা নেমু খারাপ, তুই একটা বেইবা। কি বললি? আমি নেমু খারাম, বেঈমান? তুই আমার সামনে গায়ে হাত দিছিস? তোর এত বড় সাহস! এমনিয়া একটু শান্ত হও। আরে আমাকে পরে তো মারেনি, আমার ছোট ভাই তো মেরেছে। কি গো এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। আমি অনেক ভাবলাম জানো, আমরা শহরে চলে যাব, সেখানে কাজ করে ছেলের চিকিৎসা করবো আর লোন শোধ করবো। সব হবে, এখন ঘুমাও। হেভি লাগছে। দাদা, এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। শ্যামের লোকজন এদের নিয়ে যাচ্ছিল, বাবুর ঘরে থাকতে দিই। এখানকার নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। এই শহর দাদার কথাই উঠবাস করে। দাদা যখন পারমিশন দিয়েছে, তোমাদের আর কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা মন দিয়ে কাজ করতে পারো। মালটা দেখেছিস? মালটা কিন্তু সেই। কাকা টাকা এবার কতটা? খুব একটা ভালো দাওনি। রবিনের মাল কখনো খারাপ হয় না কাকা, রবিন পুরো ভারতবর্ষ ঘুরে মাল নিয়ে আসে। ভালো আছিস বন্ধু? আমি এই শহরেই থাকি, কাঁচামালের গাড়ি চালাই। তুই এখানে? গ্রামে কোনো কাজ নাই, তাতে ছেলের ব্রেন টিউমার হয়ে অপারেশন করতে অনেক টাকা লাগবে, তাই শহরে চলে আসলাম। একদিন আমার বাড়িতে আয়, পাশের বস্তিতে থাকি। ঠিক আছে। আমার টাকা কই? আমি কতদিন অসুস্থ থেকে ব্যবসায় বসতে পারিনি, তাই টাকা দিতে পারিনি। আমার কথা যারা বেখালাপি করে তারা খুব ভালো করে জানে তাদের সঙ্গে কি ঘটে। তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে ছাড়ি নিয়ে আসি। আপনি তো আচ্ছাই মানুষ, টাকা পাবেন দিতে হবে বলছে, তাই বলে ওর মেয়েকে নিয়ে যাচ্ছেন কেন? দেশি আইন কেন বলতে কিচ্ছু নাই, ছাড়ুন। এখানে যাদবের আইন চলে। আমি মালটা বড় হারামি আছি, একদম হালাল করে দিন। যা বাবু। হ্যাঁ দাদা। এই ছেলেটাকে তুই এনেছিস না? তুই যে বললি এখানকার নিয়ম কানুন ওকে সব বুঝিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করো দাদা, এরকম হলে আর কোনোদিন হবে না। একটা শেষ সুযোগ দিলাম, দুদিনের মধ্যে ওর বউটাকে তোর, না পারলে তোরে হালাল করে দিন। ডাক্তার কি বললো? টিউমারের সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে বললো, এমার্জেন্সি অপারেশন না করতে পারলে। আজাদ ভাই ভিতরে এসো, একটা অফিসে কাজের মেয়ে লাগবে, তাই ভাবলাম তোমরা দুজন একসঙ্গে সবজি না বিক্রি করি, ভাবি যদি কাজে লেগে যেত তাহলে ভালোই হতো। মাসে 10,000 টাকা করে দেবে। না ভাই, অসুখ ছেলে রেখি তোমার ভাবি কাজ করতে পারবে না। না না ভাই, আমি কাজ করব।